ভারতের প্রধানমন্ত্রী আজকে একটা তার ভেরিফাইড ফেসবুকে একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন আজকে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। আপনি মিথ্যা কথা বলছেন। আজকে বাংলাদেশিদের বিজয় দিবস, বাংলার বিজয় দিবস। নরেন্দ্র বাবু আপনার এই কথার মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা আর বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনি আঘাত করেছেন। আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের সেই 9 মাস নদী নালা খাল বিল জঙ্গলের মধ্যে ওই রোদে ঝলসিত দক্ষ বাহু সেই পেশির মুক্তিযোদ্ধারা, মুক্তি সেনার যে চোখের ঝিলিক, সেই ঝিলিকে যারা এই সমস্ত নদী নালা খাল বিলে থেকে হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা প্রতিহত করেছে, আপনি তাদের যে মহিমান্বিত অবদান, সেই অবদানকে আপনি অপমান করলেন, আপনি তাদেরকে অশ্রদ্ধা করলেন। আপনারা সহায়তা করেছেন, লড়াই করেছে বাংলার বীর দামাল ছেলেরা। মোদীবাবু, আপনি এদেশের ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে আপনি বিকৃত করার চেষ্টা করছেন। ভেরিফাইড ফেসবুকে আপনার যে বক্তব্য, মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অহংকার, আমাদের গর্ব বিজয় দিবস। বিজয়ের জন্য কত মানুষ জীবন দিয়েছে, আত্মহত্যা দিয়েছে নিজের দেশমাতৃকার মুক্তির জন্য। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বন্ধুরা আমার, আর এই দেশমাতৃকার মুক্তির জন্য 30 লক্ষ লোক, আপনি সেই 30 লক্ষ শহীদকে আপনি অপমানিত করেছেন মোদীবাবু। যে 2 লক্ষ মা বোন তার সম্ভ্রমের বিনিময়ে তার জাতির জন্য যে স্বাধীনতা, যে বিজয়, যে স্বাধীন ভূখণ্ড, যে জাতীয় সঙ্গীত, যে জাতীয় পতাকা আমাদেরকে উপহার দিয়েছে, আপনি সেই সমস্ত লাঞ্ছিত, সেই সমস্ত নির্যাতিত মা বোনদেরকে আপনি অপমানিত করলেন। আমরা ধিক্কার জানাই। বন্ধুরা, আমাদের এই দেশ নিয়ে অনেক চক্রান্ত আছে। আমরা ইসলামাবাদের কাছ থেকে স্বাধীন হয়েছি, রাওয়ালপিন্ডির কাছ থেকে স্বাধীন হয়েছি, লড়াই করেছি। কিন্তু আবার ওইদিকে যদি দিল্লি মনে করে যে আমরা তাদেরকে একটু সহযোগিতা করেছি, আমাদের কথাই শুনতে হবে। এবং 16ই ডিসেম্বরের বিজয়, এটা ভারতের বিজয়। তাহলে আপনি ভুল করবেন, আপনি একটি মিথ্যা ইতিহাস গড়ার চেষ্টা করছেন নরেন্দ্র বাবু। মিথ্যা ইতিহাস দিয়ে আপনি মুক্তিযোদ্ধাদের অবদান, বাংলাদেশিদের অবদান, এখানে সেক্টর কমান্ডের অবদান, এখানে যারা জাতীয় সরকার গঠন করেছিলেন তাদের অবদান, এই জনগণের অবদান, যারা 9 মাস অর্থহারে অনাহারে আপনার গ্রামে গঞ্জে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, যারা শরণার্থী হয়ে ওপারে গিয়ে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে এসে পাকিস্তানি হানাদারকে যারা পরাজিত করেছে, ওদের ঘুম কেড়ে নিয়েছিল যে মুক্তিযোদ্ধারা, আপনি সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করবেন না। শেখ হাসিনা অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে, জনগণকে ভয়ের মধ্যে রেখেছিল, আতঙ্কের মধ্যে রেখেছিলেন, জনগণকে ভীতি এবং শঙ্কার মধ্যে রেখেছিলেন যে এরা যদি ভয়ের মধ্যে থাকে, এরা যদি শঙ্কার মধ্যে থাকে, এরা যদি ক্রমাগতভাবে ভয় পেতে থাকে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারে। এইটা একটা পলিসি নিয়েছিল, কৌশল শেখ হাসিনা। কিন্তু বুঝতে পারেনি এই দেশে কিভাবে সিরাজউদ্দৌলা, এইভাবে কিভাবে মানসিক, এখানে কিভাবে মোহনলাল, এরা একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছে, নিজের জীবন দিয়েছে, কিন্তু লড়তে লড়তে জীবন দিয়েছে। ঈশা খারা কিভাবে জীবন দিয়েছে আপনারা জানেন। তার আগেও আমরা দেখেছি হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমিয়া, মাস্টার দাস সূর্য সেন, হিন্দু মুসলমান একযোগে বাংলার পতাকা, বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার আজকেও একসাথে আপনারা, একদিকে অ্যাডভোকেট টিপু রায় চৌধুরী, একদিকে বাবু, আরেকদিকে কি বলে যে আমাদের বাবু গশ্বরচন্দ্র রায়, আমাদের এই এলাকার একজন সূর্য সন্তান। আমরা সবাই মিলে
আমাদের এই স্বাধীনতা রক্ষা করুন। আজকের বিজয় দিবসের মূল লক্ষ্য এটাই হোক আমাদের অঙ্গীকার।